2016 সালে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক বৈঠকে একজন জেনারেল একটা অদ্ভুত প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, যদি ভবিষ্যতের যুদ্ধে আমাদের সৈন্যদের সিদ্ধান্ত নেওয়ার আগেই শত্রুর অ্যালগোরিদম যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাহলে সেই যুদ্ধটা কে জিতবে? ঘরের মধ্যে কয়েক সেকেন্ডের নীরবতা, কারণ সবাই বুঝতে পেরেছিল যে এই প্রশ্নটা ভবিষ্যতের, কিন্তু সেই ভবিষ্যৎ আজ খুব দূরে নেই। আজ পৃথিবীর আকাশে শয়ে শয়ে সামরিক ড্রোন উঠছে, স্যাটেলাইট প্রতি সেকেন্ডে যুদ্ধক্ষেত্রের ছবি তুলছে, আর এই বিপুল তথ্যের অনবরত বিশ্লেষণ চলছে। বিশ্লেষণ করছে কারা? না না না, মানুষ নয়, বিশ্লেষণ করছে এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এই কারণেই অনেক সামরিক বিশ্লেষক তারা এখন পরিষ্কার বলছেন, মধ্যপ্রাচ্যে যে সংঘাত তৈরি হয়েছে, আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছে, সেটা হয়তো ইতিহাসের প্রথম এআই অ্যাসিস্টেড ওয়ার, এআই নির্ভর মহাসংঘর্ষ। ঠিক যেমনটা আমরা বহু বছর আগে দেখেছিলাম সিনেমায়, হলিউডের ব্লকবাস্টার ছবি 1991-এ ছবিটি রিলিজ হয়েছিল। সেই সিনেমাটি আপনারা অনেকেই হয়তো দেখেছেন, বিখ্যাত ছবি, নাম টার্মিনেটর 2 জাজমেন্ট ডে, নিশ্চয়ই দেখেছেন। যেখানে আমরা দেখেছিলাম যে একটা সামরিক নেটওয়ার্ক, যার নাম স্কাইনেট, নিজে থেকেই সিদ্ধান্ত নেয় যে মানুষ তার একমাত্র টার্গেট, এবং সেজন্যই মানুষের বিরুদ্ধে তারা যুদ্ধ শুরু করে। যাই হোক, প্রশ্নটা কিন্তু এখন আর সেই সিনেমাতে সীমাবদ্ধ নেই। এখন কিন্তু প্রশ্নটা এই 2026 সালে অনেক বেশি প্রাসঙ্গিক, বাস্তব। প্রশ্নটা হলো, যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত কি ধীরে ধীরে মানুষের হাত থেকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে চলে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমি নিশ্চিত আপনি বিপুল বিস্ফোরক তথ্যের সামনে এসে দাঁড়াবেন, আপনি হতবাক হয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। গত 13 দিন ধরে আমাদের চোখের সামনে মধ্যপ্রাচ্যে যা ঘটছে, তাকে কেবল একটি যুদ্ধ বললে ভুল হবে। আমরা আসলে দুর্ভাগ্যক্রমে ইতিহাসের পাতায় এক নতুন ধরনের ধ্বংসলীলার সাক্ষী হচ্ছি প্রতিনিয়ত। গত মাসের 28শে ফেব্রুয়ারি, যেদিন ইরান ভার্সেস আমেরিকা সংঘর্ষ শুরু হলো, সেদিন ঠিক সকাল 7টায় ইরানের প্রায় 50 লক্ষ মানুষের মোবাইল ফোনে একটা ছোট্ট মেসেজ ভেসে উঠেছিল। মেসেজটা ছিল, সরকারের পতন হচ্ছে, আপনারা সবাই তৈরি থাকুন। এটুকুই ছোট্ট মেসেজ। এই মেসেজটা এসেছিল ইরানিদের জনপ্রিয় ধর্মীয় ক্যালেন্ডার অ্যাপ বাদেশাবা থেকে, সেই অ্যাপ থেকে। পরে জানা যায় যে ইরানের সরকার বিরোধী মানুষদেরকে একজোট হওয়ার বার্তা দিয়ে এই অ্যাপটিকে হ্যাক করেছিল মার্কিন ও ইসরায়েলি সাইবার কমান্ডোরা। তারাই সেই মেসেজটা পাঠিয়েছে। তা ঠিক সেই মেসেজ পাঠানোর 4 ঘন্টার মাথায় ইরানের বুকে শুরু হলো আমেরিকার অপারেশন এপিক ফিউরি। তা মধ্যপ্রাচ্যের যুদ্ধের সূচনা লগ্নে এই ছোট্ট ঘটনাটি, এই যে অ্যাপ হ্যাক করে মেসেজ পাঠানো, সেটা কিন্তু একটা আভাস দিয়েছিল যে এই যুদ্ধ যতটা বেশি না মানুষের, তার চাইতে ঢের বেশি মেশিনের, বা আরও বিশেষ করে বলতে হয় এই যুদ্ধটা হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার। কারণ মিসাইলের মাধ্যমে যে লড়াইটা হচ্ছে, তার চাইতে ঢের বেশি লড়াই হচ্ছে অ্যালগোরিদমের মাধ্যমে। বহু বিশেষজ্ঞ সেজন্যই ইতিমধ্যে এই যুদ্ধের নাম দিয়েছেন বিশ্বের প্রথম এআই যুদ্ধ। প্রথমেই বুঝতে হবে কেন এই যুদ্ধটাকে এআই যুদ্ধ বলা হচ্ছে। দেখুন, আগে যুদ্ধ হতো গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে, যেখানে মানুষ বিশ্লেষণ করত কোথায় হামলা হবে, কখন হামলা হবে, সেই হামলায় কতজন যুক্ত থাকবেন ইত্যাদি সামরিক বিষয়। অর্থাৎ মানুষই লক্ষ্যবস্তু নির্বাচন করা, তা ধ্বংস করার পদ্ধতি ইত্যাদি সবটাই ঠিক করত মানুষ। কিন্তু এই যুদ্ধে, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে হামলার লক্ষ্যবস্তু ঠিক করছে কে? কম্পিউটার প্রোগ্রাম। বিশ্বাস করুন আর নাই করুন, এটাই সত্যি যে লক্ষ্যবস্তু নির্বাচন থেকে হামলা করার পদ্ধতি, নিমেষে লক্ষ্যবস্তুকে নিশ্চিহ্ন করে দেওয়া, এই সব কিছুর ক্ষেত্রে সিদ্ধান্ত নিচ্ছে খুব কম সময়ে এআই। উদাহরণ হিসেবে বলি, ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে 2টি ভয়ঙ্কর এআই সিস্টেম আছে। একটির নাম গসপেল আর অন্যটির নাম ল্যাভেন্ডার। গসপেল সম্পর্কে বলা হয় যে এই এআই নির্ভর সিস্টেমটি আসলে লক্ষ্যবস্তু নির্বাচনের একটা মস্ত বড় কারখানা। এটা কি করে? এটি স্যাটেলাইট ইমেজ, ড্রোন ইমেজ বা ড্রোন ফুটেজ এবং ফোনের সিগন্যালের চুলচেরা বিশ্লেষণ করে মুহূর্তের মধ্যে বলে দিতে পারে
কোন ভবনটি ইরানি রেভলিউশনারি গার্ডরা, IRGC বিপ্লবী গার্ডরা তারা ব্যবহার করছে। আগে কি হতো, একজন মানুষ এক বছরে যা লক্ষ্যবস্তু খুঁজে বার করতে পারত তার তুলনায় এই AI সিস্টেম, শুনলে বিশ্বাস করবেন না যে এই AI এখন প্রতিদিন 100টি করে লক্ষ্যবস্তু জেনারেট করছে। যার ফলেই তো যুদ্ধের প্রথম দিনে 28শে ফেব্রুয়ারিতে আক্রমণের প্রথম 12 ঘন্টাতেই আমেরিকা ইসরায়েল এই দুজনে মিলে একসঙ্গে 900টির বেশি AI নির্বাচিত লক্ষ্যবস্তুর উপরে হামলা চালিয়েছে। আবার ধরুন AI সিস্টেম ল্যাভেন্ডারের কথা, এটি কিন্তু আরও ভয়ঙ্কর। এটা ভবন শুধু নয়, এটা মানুষকেও সরাসরি টার্গেট করে। এখানে অবিশ্বাস্য তথ্য হলো এটাই যে এই সিস্টেমটি ইতিমধ্যেই ইরানের প্রায় 37,000 মানুষকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসাবে চিহ্নিত করে একটা তালিকা তৈরি করে ফেলেছে। কি করে তৈরি করলো? সিস্টেমটি আসলে মানুষের সামাজিক যোগাযোগের মাধ্যমে তার কাজকর্ম দেখে, তা কার সাথে তার চলাফেরা, সেই প্যাটার্ন দেখে মানুষটিকে একটা স্কোর দেয়। যদি স্কোর বেশি হয় তবেই সে টার্গেট। এখানেই শেষ নয়, তারা হোয়ার ইজ ড্যাডি এই নামে আরেকটি AI সিস্টেম ব্যবহার করছে। এটি একজন ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ট্র্যাক করে যতক্ষণ না পর্যন্ত সে তার পরিবারের সাথে নিজের বাড়িতে প্রবেশ করছে। যখনই সিস্টেমটা দেখে যে এই ব্যক্তি বাড়িতে ঢুকছে, তখনই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ফলাফল, ওই ব্যক্তির সাথে তার স্ত্রী, সন্তান এবং পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এই যুদ্ধে AI কেবল লক্ষ্যবস্তু ঠিক করছে না, এটি যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার সময় অবিশ্বাস্যভাবে কমিয়ে এনেছে। আগে গোয়েন্দারা কয়েকদিন ধরে যাচাই করে ঠিক করতো যে কখন তারা আক্রমণ করবে, কিভাবে আক্রমণ করবে। এখন ইসরায়েলি অ্যানালিস্টরা কেবল 20 সেকেন্ড তারা সময় নেয় একটি AI জেনারেটেড টার্গেটকে ওকে করার জন্য। এটাই হচ্ছে এই যুদ্ধের সম্পূর্ণ নতুন এক ধারা। বলা বাহুল্য, এই ধারাটি অবশ্যই নিষ্ঠুর, কেননা মনে রাখা দরকার অ্যালগরিদমের সামান্য ভুল ত্রুটিতে ভুল লক্ষ্যবস্তু টার্গেট হয়ে যেতে পারে, বিধ্বংসী হামলায় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে সেই ভুল টার্গেটটি। আর এখানেই বহু সামরিক বিশেষজ্ঞরা যুদ্ধে AI প্রয়োগের সম্পূর্ণ বিরুদ্ধে। আপনারা জানেন যে ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেছে যে ইরানের মিনাব শহরের বুকে, যেখানে AI অ্যালগরিদমের ভুল বিশ্লেষণে ভুল টার্গেট চিহ্নিত হয়ে যায়, আর তার জন্য মুহূর্তের মধ্যে সেখানে একটি স্কুলের উপর AI নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। ফলস্বরূপ 160 জন শিশুর শোচনীয় মৃত্যু হয়। যুদ্ধে AI প্রযুক্তির এটাই হলো ভয়ঙ্করতম নিষ্ঠুরতা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মনে করে এই 21 শতাব্দী চলবে কম্পিউট বা প্রসেসিং পাওয়ারের উপরে ভিত্তি করে। তারা ইতিমধ্যেই প্যাক্স সিলিকা নামে একটা বিশ্বব্যাপী একটা জোট গঠন করেছে। এই জোটের মূল উদ্দেশ্যই হলো যুদ্ধের জন্য AI তৈরি করা এবং তার জন্য প্রয়োজনীয় সেমিকন্ডাক্টর বা হার্ডওয়্যার এগুলো পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে তৈরি করা। সর্বোপরি এই নতুন প্রযুক্তি সংক্রান্ত সংশ্লিষ্ট বাজারকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা। এ প্রসঙ্গে আমেরিকার ডিফেন্স থিঙ্ক ট্যাঙ্ক তারা কিন্তু পরিষ্কার বলেই দিয়েছে যে যুদ্ধ বা যে কোনো ক্ষেত্রে যারা AI নিয়ন্ত্রণ করবে তারাই ভবিষ্যৎ বিশ্বকে শাসন করবে। অন্যদিকে ইরান কি করছে? ইরান লড়ছে অ্যাসিমেট্রিক বা অসম যুদ্ধ। এটা বাস্তব যে তাদের হাতে আমেরিকার মতো উন্নত AI সিস্টেম নেই, না থাকলেও তারা অবিশ্বাস্য সংখ্যায় ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল দিয়ে তারা পাল্টা আঘাত হানছে। তারা জানে যে সরাসরি যুদ্ধে জেতা সম্ভব নয়, তাই তারা উপসাগরীয় দেশগুলোর তেল উৎপাদন কেন্দ্রগুলিতে তারা হামলা করে বিশ্ব অর্থনীতিতে তারা ধস নামানোর চেষ্টা করছে। অচিরেই হয়তো ইরানও একদিন AI যুদ্ধে অবতীর্ণ হবে। যুদ্ধে জিততে হলে বর্তমান বিশ্বে এটাই যে কোনো দেশের কাছে কিন্তু একটা বাধ্যবাধকতা। এই যুদ্ধের আরেকটি বড় দিক হলো তথ্যযুদ্ধ। AI ব্যবহার করে এমন সব ফেক ভিডিও, ভুয়ো ভিডিও এবং ছবি বানানো হচ্ছে যা সাধারণ মানুষের পক্ষে চেনা অসম্ভব। আপনারা ইন্টারনেটে হয়তো দেখেছেন যে আয়াতুল্লাহ খামেনির লাশের ছবি কিংবা মার্কিন যুদ্ধজাহাজ জলে ডুবে যাচ্ছে সেই ভিডিও, কিন্তু ফ্যাক্ট চেকাররা বলছেন যে এইসব ভিডিওর অধিকাংশই AI দিয়ে তৈরি করা এবং অথবা যে কোনো ভিডিও গেমস থেকে নেওয়া। আর এটাই হলো এই বর্তমান বিশ্বের AI যুদ্ধের বাস্তবতা।
আজ 13ই মার্চ 2026। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যা দেখছি তা কেবল ইরান আর আমেরিকার ক্ষমতার লড়াই কিন্তু নয়, এটি হলো মানুষের বিবেকের বিরুদ্ধে মেশিনের লড়াই। যখন একটি অ্যালগরিদম ঠিক করে দেয় যে কে বাঁচবে আর কে মরবে, তখন সেখানে আর যুদ্ধ থাকে না, তা হয়ে ওঠে একটা গণহত্যার কারখানা। পরিশেষে বলতে চাই যে 2030 সাল নাগাদ মধ্যপ্রাচ্যের মানচিত্র কেমন হবে তা আমরা কিন্তু কেউই জানি না। হয়তো ইরান গৃহযুদ্ধে টুকরো টুকরো হয়ে যাবে, অথবা উত্তর কোরিয়ার মতো পরমাণু সমৃদ্ধ একটা সামরিক একনায়কতন্ত্রের একটা দেশে পরিণত হবে। তা যাই হোক, একটা বিষয় কিন্তু ধ্রুব সত্য, যে এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে যে ভবিষ্যতে যুদ্ধের ময়দানে বীরত্বের চেয়েও বড় হয়ে উঠবে কোডিং আর প্রসেসর। অন্যভাবে বলতে হয় যে সেই যুদ্ধে কখনো কখনো মানুষের মৃত্যু হয়ে উঠতে পারে এআই অ্যালগরিদমের কোনো এরর মেসেজ। পরিস্থিতি প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে, আমাদের নজর থাকবে পরবর্তী আপডেটের দিকে। আপনারা সবাই সচেতন থাকুন, সত্য মিথ্যা যাচাই করুন। দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।